হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 2025-এর 27শে জুন আমি কলকাতার মিন্টো পার্কে অবস্থিত দ্য ইস্কন রাধা গোবিন্দা টেম্পলে গিয়ে উপস্থিত হই। রথযাত্রা দেখার উদ্দেশ্যেই আমি এখানে গিয়েছিলাম। এই মন্দিরটি ভোর 4:30 থেকে খুলে যায় এবং দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, তারপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়। বিকেল 4টে থেকে আবার খোলে, সন্ধ্যে 8:30টার সময় মন্দিরটি বন্ধ হয়ে যায়। রথযাত্রার উদ্দেশ্যে এই দিন অসংখ্য ভক্তবৃন্দের ঢল এখানে দেখতে পাওয়া যায়। গ্রামগঞ্জ থেকে দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে এসে ভিড় জমায়েত করেছে। এখন চলুন আপনাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাই। হরে রাম 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 হরে হরে। বলো জগন্নাথ স্বামী কি, সুভদ্রা মহারানী কি, সুদর্শন চক্র কি, গৌর প্রেমানন্দে। জগন্নাথ দেবের দর্শন করার সাথে সাথে রথের একটুখানি কাছে গেলেই দেখলাম ওখানে ফুল বিতরণ করা হচ্ছে জগন্নাথ দেবের, তো আমি একটুখানি ফুল নিয়ে নিলাম। ওম সদাশিবায় নমঃ, ওম হিরণ্যকশিপু ধ্বংসিনে নমঃ, ওম দৈত্য দানব ভঞ্জনায় নমঃ, নিরীক্ষায় নমঃ। রথযাত্রা শুরু হওয়ার ঠিক পূর্বের মুহূর্ত, সবাই এখানে তারই প্রস্তুতি নিচ্ছে। এখানে দড়ি ধরে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। জগন্নাথ দেবের দর্শনের পর আমি অন্য রথ দুটি দেখার উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখানে দেখছি চারিদিকে বহু মানুষ ভান্ডারার ব্যবস্থা করেছে। এখানে মহাপ্রভুর প্রসাদের জন্য এখানে সকলকে কুপন বিতরণ করা হচ্ছিল, সবাইকে রাস্তায় রাস্তায় শরবত বিতরণ করা হচ্ছিল। আমি জগন্নাথ দেবের সাথে সাথে আমি সুভদ্রার রথের দড়ি স্পর্শ করে নিলাম। সবাই মিলে দর্শন করুন সুভদ্রা। নিয়ে চলে যাবে। চুয়ান্নতম রথযাত্রা রাত্রিবেলা দেবতারা রাজপথ ধৌত করেছেন, আবার 10টার সময় রাজপথ ধৌত হয়েছে। তো আগেকার দিনে রাজারা যখন বেরোতেন তখন রাজপথ ধোয়া হতো। তো এখন জগন্নাথ তিনি অনেক তিনি রাজা, সেই জন্য দেবতারা কি করছেন সমস্ত রাজপথ ফটো তুলতে পারো, গান লাগবে তারা দাঁড়িয়ে
আমি এই মুহূর্তে বলভদ্রের রথের সামনে এসে উপস্থিত হয়েছি। মহারাজ কি আমরা ধন্যবাদ দেই। মহারাজ আমাদের সামনে কষ্ট করে উপস্থিত হয়েছেন। সবাই মহারাজের উদ্দেশ্যে মায়েরা উলুধ্বনি এবং বড়দেবের আনন্দ পৃথিবী দানের জন্য মায়েরা উলুধ্বনি উচ্চস্বরে। ভগবানের শুদ্ধ ভক্তের উপস্থিতি হচ্ছে আমাদের ভাগ্য, সৌভাগ্য, পরম সৌভাগ্য। কত সুন্দর দৃশ্য, সকলে মিলে বলভদ্রের দর্শন করুন। द्वारका से कहा जा रहे हैं वृंदावन, नीलांचल से कहा जा रहे हैं सुंदरांचल। तो बहुत जल्दी भगवान बहुत आतुर है, 15 दिन तक बीमार थे, अभी एक तो स्वस्थ है। दिखाएंगे This one, we have to put there. I don't want. Oh, this one. So that's why I asked. আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা শুরু হয়ে যাবে। আমরা মেন রোডের কাছে চলে আসলাম, যেখান থেকে 3টে রথ বেরাবে, তার জন্য আমরা ওয়েট করছিলাম। এখানে সুন্দর সুন্দর এখানে র্যালি বেরাচ্ছে, অনেক ডান্সাররা রয়েছে, সুন্দর থালার মধ্যে ফুল দিয়ে সাজিয়ে এখানে যাত্রা শুরু হচ্ছে, খুবই ভালো লাগছে। এখন জগন্নাথ দেবের রথ বেরিয়ে এখন মিন্টু পার্কের সামনে দিয়ে ল্যাস ডাউনের দিকে চলে যাচ্ছে।
খুবই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। আমি এইভাবে এখানে ইস্কনের এই রথযাত্রা আমি প্রথমবার দেখলাম। তাছাড়া আমি প্রতি বছর ময়দানে গন্ডিজা টেম্পল করে প্যান্ডেল করে যেখানে মহাপ্রভুকে, সুভদ্রাকে এবং বলভদ্রকে রাখা হয়ে থাকে, তো আমি সেখানে প্রত্যেক বছর গিয়ে দর্শন করিতাম আর সেখানে গিয়ে আমি ভোগ খেতাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। মহাপ্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে দর্শন করতে হলে আপনারা ময়দানে গিয়ে গন্ডিজা টেম্পলে দর্শন করতে পারেন। তাছাড়া উল্টো রথযাত্রার দিন পুনরায় আবার যাত্রা শুরু হবে সেই ময়দান থেকে এই ইস্কন টেম্পল পর্যন্ত, সেদিনকেও আপনারা দর্শন করতে পারেন। সবাই ভালো থাকবেন, আবার পরের ব্লগে দেখা হবে।